আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসেন আজকে কিছু লাইভ ট্রেড করি আপনাদের সঙ্গে। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে তারপর আজকে ট্রেড করব। কিছু স্ট্রং প্রাইস আমি ড্র করে রেখেছি, যেমন এটা একটা হিডেন লেভেল মার্কেটের, আবার রাউন্ড নাম্বার 200। তো এখান থেকে মার্কেট একবার রিট্রেস্ট করছে, এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি। এই যে ইউরো জেপিওয়াই টাইম যদি দেখেন তাহলে দেখতে পাবেন, এই যে 15টা 2 মিনিট। আর এখানে যদি আমি জুম করি, এই যে 15টা 2 মিনিট। এই ক্যান্ডেলের ট্রেড নিয়েছিলাম একটা, তো ওইটা তো দেখাইতে পারি নাই। তো দেখি আমার নেক্সট লেভেল কাজ করে কিনা। আমি এখানে 3 টাচ মানে হলো একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল বলে আর কি। তো এই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, এখানে আমি একটা ট্রেড করব যদি মার্কেট এই লেভেল পর্যন্ত আসে। তো আমি এটা একটা মার্জিন দিয়ে রাখি, দেখি ইউরো বিজিবির কী অবস্থা। হ্যাঁ, ইউরো বিজিবি আপে যাচ্ছে। একটা লেভেল ড্র করে রাখি, যেমন হরিজন্টাল লাইন, কালারটা চেঞ্জ করে রেড কালার, সরি গ্রিন কালার দেই হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, গ্রিন কালার দিলাম হলো রেজিস্ট্যান্স। আর সাপোর্ট, এখন সাপোর্টে মার্কেট আসবে কি না এখনও। সাপোর্ট তো চাইলে এই যে এটা সাপোর্ট হয়ে যায়, আমি যদি ধরি এটাও একটা সাপোর্ট আর কি, হিডেন সাপোর্ট যেটা বলে। তো রেজিস্ট্যান্স, কোনো ট্রেন্ড লাইন ড্র করা যায় কি দেখি একটু। ট্রেন্ড লাইন দেখি, কোনো ট্রেন্ড লাইন ড্র করা যায় কি না। ওয়েট, এই এখান থেকে মার্কেট এখান থেকে অনেকবার টাচ করে আপার লো হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এখান থেকে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখি মার্কেট কিছুক্ষণ অ্যানালাইজ করি, এই লেভেলে এসে মার্কেট টাচ করলে দেখি আসে কি না, না এর আগেই চলে যায় এখান থেকে, এটা একটু দেখার বিষয়। আর বাকি মার্কেটগুলা বর্তমানে ইউরো ইউএসডি, এখান থেকে এখান থেকে চ্যানেল ড্র করলেন, একটা রেজিস্ট্যান্স আছে অবশ্য, কিন্তু কাজ করবে বলে মনে হয় না। না, হবে না। এই যে একটা ট্রেন্ড লাইন আছে এখানে, ট্রেন্ড লাইনটা ড্র করে দিই, মার্কেট আসলে ট্রেড নিব। এক লেভেল থেকে এই যে অন্য লেভেল, দেখি। এই যে দেখুন, এই সাপোর্টে মার্কেট মানে বায়ার অনেক স্ট্রং, সেলারও অনেক স্ট্রং। বায়ার কোথাও পর্যন্ত প্রাইস নিয়ে গেছে, তারপরও স্টে করতে পারে নাই। সেলার কি করছে, বড় একটা প্রেশার দিয়ে মার্কেট নিয়ে আসছে, এই যে আমার লেভেলে চলে আসছে। আমি এখানে আপের জন্য একটা ট্রেড নিই, লস হলে প্রবলেম নাই, এমটিজি ইউজ করতে হবে আমার। $2 লস হলে
5 একটা এমটিজি ব্যবহার করি। এটা ট্রেডটা চলতে থাকুক, আমরা অন্য একটা মার্কেট দেখে আসি। এই হ্যাঁ, এই যে ডগরে রেখেছিলাম কিন্তু ট্রেডটা নিতে পারিনি। এখানে মার্জিন দেওয়া দরকার ছিল। আচ্ছা, এই ক্যান্ডেলের উপর অনেক কিছু, এটা আমার লস হয়ে গেছে মনে হয়। বিশাল বড় মুভমেন্ট, সেফটি মার্জিন। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। এখানে একটা ডাউন একটা ট্রেড নিব এফএফএলসি ফলো করে। হুম, এই যে আমার এই ট্রেডটা উইন হয়ে গেছে, ডিপ উইন। একটা ডাউনের ট্রেড যায় এখানে। প্রত্যেকটা ট্রেডের রিজন আমি আপনাদের সঙ্গে কিন্তু ক্লিয়ার করতেছি যে আমি ট্রেডগুলো কেন নিচ্ছি। শুধু লেভেল দেখে আর সাপোর্ট রেজিস্ট্যান্স, এর বাইরে এখন কিছুই করছি না। আর আমি দেখলাম রিয়েল মার্কেটে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন এগুলাই ফলো করে। দেখুন মার্কেট কোথা পর্যন্ত নিয়ে গেছে, কি পরিমাণে প্রেশার বায়ারের, তারপরেও কি সেলার স্ট্রং বিদায় মার্কেট নিয়ে আসছে। দেখুন আমার এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। তারপর এই যে আরেকটা ট্রেড, ডিপ আইটিএম, দেখুন ডিপ আইটিএম। আমি এখানে আবার যাব আরেক ট্রেডের জন্য। ডাউন, এই যে আমার প্রফিট হয়ে গেছে। আচ্ছা, এই ট্রেডটা দেখি। এটা নেওয়ার রিজনটা কি, এটা আমি জানি যে এত বড় একটা মোমেন্টাম দিছে, এত বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, ক্রিয়েট করে এখান থেকে বায়ারের অনেক প্রেশার আসছে, বায়ার মার্কেটকে উপরে নিয়ে গেছে, তার মানে এই ক্যান্ডেলটা বায়ার দখল করবে। কিন্তু কি মাঝে মধ্যে মার্কেট ম্যানুপুলেট করে, ম্যানুপুলেট করে কি করে, যে মার্কেট, আপনার কথা তো সবসময় মার্কেট শুনবে না। মার্কেট কিছু টাইম মার্কেটের মতো তো চলবে, বেশিরভাগ টাইম মার্কেট মার্কেটের মতো চলে, কিন্তু কিছু টাইম আমাদের কথা শোনে। আমরা ওই টাইমটাই ফাইন্ড আউট করতে চাই। দেখুন এখানে যা ভাবছি তা কিন্তু হয় নাই, আমার এই ট্রেডটা লস হয়ে গেছে। প্রবলেম নাই, এমটিজি ব্যবহার করব, $5 ডাউন, তাহলে আমার $2 লস, আমার এটা প্রফিটটা রিকভার হয়ে যাবে। একটু সেফটি মার্জিন দরকার, বোধহয় না পাবো। না, ভাবছি এখানে টোকাটা দিব মানে। আচ্ছা, দেখি এখন মার্কেট কতটুকু কি করে। ট্রেডটা চলুক, আমরা এই মার্কেটটা একটু দেখি। এই যে এখানে এফএফএলসি প্যাটার্ন চলতেছে, দেখুন রেড গ্রিন, রেড গ্রিন। এটা রেড হওয়ার কথা, এটা রেড হওয়ার কথা। প্যাটার্ন ফলো করলে এটা রেড হওয়ার কথা, আবার রেজিস্ট্যান্স ফলো করলেও এটা রেড হওয়ার কথা। দেখি আমার এই ট্রেডটা কি হয়। প্রফিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাইনারি ট্রেডিংয়ে আসলে, মানে ট্রেডিং হলো ঝুঁকিপূর্ণ ব্যবসা, এখানে আসলে আপনার অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে, পেশেন্ট নিয়ে আসতে হবে। আপনি এখান থেকে ইনকাম করে বের হতে পারবেন। আপনার যদি ধৈর্য না থাকে, ইমোশন কন্ট্রোল না থাকে, তাহলে আপনি পারবেন না এখান থেকে কিছু করতে। দেখুন আমার ফার্স্ট রেটটা $2,
$2 লস হয়েছে, তারপরে এমটিজি ইউজ করছি $5, দেন প্রফিট, আমার লসটা রিকভার হয়েছে, তারপরে আবার $2 চলে আসছি, আবার ট্রেড করছি $2, তারপরে $2, তারপরে $5, $2 লস, $5, তার মানে আমার এখানে টোটাল প্রফিট দাঁড়াচ্ছে কত? $1, 2, 3, 4, 5, 6, $60 অলরেডি প্রফিট হয়ে গেছে। তো এর বেশি কি লাগে? এর বেশি একদিনে লাগে না। তো আপনারা মনোযোগ দিয়ে আগে কাজ শিখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, জাস্ট এই জিনিসগুলো, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই কিছু কিছু জিনিস আপনারা নলেজ নিলে তাহলে আপনারা বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন ইজিলি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।